হ্যালো এভরিওয়ান। তো ফেসবুকের যে অপশনটি আপনাদের অবভিয়াসলি প্রত্যেক অ্যাকাউন্টে দেখায়, এটা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত। ইয়ার রিকমেন্ডেশন, ইয়ার সাসপেন্সেস। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হওয়ার পিছনে অবশ্যই আপনাদেরকে তাদের কিন্তু যে লিঙ্কগুলো আছে, প্লাস আপনারা যে রিকমেন্ডেশন গাইডলাইনগুলো আছে, এগুলো কিন্তু মানতে পারেননি জন্য আপনারা সাসপেন্ড হয়ে যান। কারণ একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হলে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট দিয়ে আর কাজ করতে পারবেন না। অবভিয়াসলি তারা কিন্তু একবারে সাসপেন্ড করে দেয় মানে তাদের অ্যাকাউন্টটা একদমই আপনারা কাজ করতে পারবেন না এবং কনটেন্ট মনিটাইজেশন জীবনও পাবেন না। তো অবশ্যই আপনাদেরকে অবশ্যই তাদের রিকমেন্ডেশন যে গাইডলাইন গুলো আছে অবশ্যই আপনাদেরকে মেনে কাজ করতে হবে। আপনাদের অ্যাকাউন্ট যদি একবার সাসপেন্ড হয়ে যায় ভাই অবশ্যই আপনারা কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তো অবশ্যই আপনারা কনটেন্ট মনিটাইজেশনের উপর আমি যদি আপনাদেরকে দিক নির্দেশনা দেই, তাহলে ১ম এই আপনাদেরকে যেতে হবে ফেসবুকের যে অপশনটি আমি আপনাদেরকে দেখাই। এখানে যদি আমি আপনাদেরকে গাইডলাইন গুলো দেখাই, রিকমেন্ডেশন গাইডলাইন গুলো ফেসবুকে, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ১ম এই আপনাদেরকে ড্যাশবোর্ড যে অপশনটি আছে এখানে যেতে হবে। তারপর কিন্তু আপনাদেরকে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে দেখতেই পারছেন। এখানে কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশন আছে। এর গাইডলাইন গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর অবশ্যই আপনাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আপনারা কোনো সেনসিটিভ জিনিস ইউজ করবেন না। হয়তোবা মারধর বা কাটাকাটি এরকম বিষয় কিন্তু আপনারা অবশ্যই ফেসবুকে আপলোড করবেন না। এরকম করলে কিন্তু ফেসবুক কিন্তু রিকমেন্ডেশন দিয়ে দেয়। অলরেডি সাসপেন্ড দিয়ে দেয়। তো অবশ্যই আমি যদি আপনাদেরকে এর গাইডলাইন গুলো দেখাই, রিকমেন্ডেশন গাইডলাইন গুলা। এইখানে কিন্তু তারা বলেই দিয়েছে, রিচ নাও পিপল প্লাস ফলো দিস রুলস, শেয়ার কোয়ালিটি কনটেন্ট, সেনসিটিভ অর লো কোয়ালিটি আমি যেটা এখনই বললাম। ক্লিকবেট অফ গিভওয়ে, falses or misleading information, তারপর হচ্ছে পলিসি ভায়োলেশন, প্রোফাইল ডিটেইলস ভায়োলেশন, টপিকস উইথআউট রিকমেন্ডেশন মানে টপিকসে অনেক কেউ গালাগালি খারাপ কিছু ভাষা ইউজ করলে কিন্তু এটাও কিন্তু তাদের রিকমেন্ডেশন গাইডলাইনের মধ্যে পড়ে। তো অবশ্যই আপনাদেরকে আ আরো একটা বিষয় আপনাদেরকে অবশ্যই আপনারা কখনোই ফেক লিঙ্ক বা হার্মফুল যে ওয়েবসাইটগুলো আছে এগুলো অবশ্যই আপনারা ইউজ করবেন না পেজের মধ্যে বা আইডিতে। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাবে। কারো কাছে সাজেস্ট করবে না। প্লাস আপনাদের ভিডিও কোনদিন মানে সাজেস্ট করবে না এবং ভাইরাল হবে না। এটাই তাদের কিন্তু সাসপেন্ড দেওয়ার মূল কারণ। আপনাদের অ্যাকাউন্টটা একদম ডাউন করে দিবে এবং নষ্ট করে দেওয়ার মতোই বলা চলে একরকম। তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। প্রোফাইল রিকমেন্ডেশন দেখে শুনে কাজ করতে হবে। তাহলে আপনারা সাকসেস হতে পারবেন এবং কনটেন্ট মনিটাইজেশন পাবেন। তো এই ছিল ভিডিও। যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।